বুটস্ট্র্যাপের কালার নিয়ে যদি আজকে আমরা আলোচনা করি, তাহলে চলো আমরা কালারটা নিয়ে শুরু করে ফেলি। আমরা আমাদের index.html ফাইলটি ওপেন করে রেখেছি অলরেডি। তারপরে কিন্তু এখানে আমরা বুটস্ট্র্যাপের যে ইনফরমেশনগুলো রাখার দরকার সেগুলো কিন্তু নিয়ে আসতে পারি নাই, তাই না? তো এটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা কিন্তু আমরা জানি। তারপরে আমরা একটু যদি ট্রাই করি তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এখানে গিয়ে বুটস্ট্র্যাপটা লিখব, বুটস্ট্র্যাপ 5 লেখার পরে এটার একটা ওয়েবসাইটে তো আমরা যাব, সেটা আমরা জানি কিভাবে যেতে হয়। এই যে আমরা যে স্টার্টেড টেমপ্লেটটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে অনেক কিছু আছে, বাট আমরা এগুলোর দিকে তাকাবো না। আমরা এইটাকে জাস্ট কপি করে আমাদের সাইটে জাস্ট রেখে দিব এবং এটাকে খেয়াল করো, এটাকে রাখলাম এইভাবে। ওকে, দেন এখানে এই কোডগুলো জাস্ট পেস্ট করে দিই। তো পেস্ট করে দেওয়ার পরে ভয়ের কোনো কারণ নাই, এখানে অনেক কোড আছে। তুমি হয়তো ভাবতে পারো অনেক লেখা আছে, সো এখানে লেখার কিছু নাই। আমরা জাস্ট যেগুলো করব আমাদের হচ্ছে তোমার এই যে জাভাস্ক্রিপ্ট আপাতত দরকার নাই, অপশনাল, আমরা এটা বাদ দিলাম। দেন এতটুকু বাদ দিলাম। এখন তো ভয়টা কমলো, রাইট? ওকে, তারপরে দেখো এখানে তোমার লিঙ্ক আছে বুটস্ট্র্যাপের, নিয়ে আসলাম। এবং আমরা ইচ্ছে করলে তোমার আমাদের যেই স্টাইল CSS, হ্যাঁ, ওইটাও আনতে পারি। এটাকে আমরা দিতে পারি লিঙ্ক, তারপরে আমরা স্টাইল ডট CSS, এটা কিন্তু নাই, দেখো এখানে কিন্তু বানানো নাই। সো আমরা একটা বানাই নিই, স্টাইল ডট CSS। ওকে, নিলাম। তাহলে কি হইলো, আমাদের এখন আমাদের ম্যানুয়াল যেটা স্টাইল ডট CSS সেটাও আমরা অ্যাড করলাম, এবং তোমার বুটস্ট্র্যাপের যে CSS বা CDN বলে সেটা আমরা অ্যাড করলাম। দেখো বুটস্ট্র্যাপ লেখা আছে কিন্তু, দেখছো? তো বুটস্ট্র্যাপের আলাদা কিছু কালার আছে, সো সেই কালারগুলো আমরা দেখব। আমরা প্রথমে এটাকে একটু চেঞ্জ করে নিই, বুটস্ট্র্যাপ লিখে নিলাম। ওকে ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে কি, আমরা এখানে কালারটা চেঞ্জ করব। দিস ইজ কালার। এখানে কিছু কালার কম্বিনেশন আছে। লাইক আমরা যদি বুটস্ট্র্যাপের দিকে তাকাই তাহলে আমরা অবশ্যই কি করি, এখানে আমরা ক্লাস দিই, রাইট? সে ক্লাসের নাম কি দিই সেটা তো আমরা ভালো করেই জানি। আচ্ছা, তো এইটাকে এইভাবে না করে আমরা কয়েকটা কালারের নাম আছে, যেমন মিউটেড, তারপর প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, হোয়াইট, ডার্ক, এই টাইপের অনেক কালার আছে, অনেক। আমরা যদি দুইটা কালার দেখি, ডট টেক্সট হাইফেন মিউটেড, তারপরে যদি আমরা ট্যাব দেই, এখানে যদি লিখি দিস ইজ কালার, দিস ইজ কালার। ওকে, দেখো আমরা এখানে ডিভের ভিতরে দিছি। সো হোয়াট, ব্যাপার না, ডিভের ভিতরে এই ক্লাসটা আমরা ইয়েতে দিতে পারতাম, এই যে এটার ভিতরে। দেখো এখানে দিলে কালারটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি কালারটা কি দেখাচ্ছে, দেখো এটা কিন্তু কি বলে, কালো না, কালো থেকে একটু হোয়াইট, ডার্ক, এই টাইপের, রাইট? এখানে আমরা প্রাইমারি দিতে পারি, যে প্রাইমারি। দেখো প্রাইমারি দিলে কি হয়, ঠিক আছে? এখানে আমরা কয়েকটা কালার আমরা দেই নিচে, দেখো নিচে দিলাম। এখানে আমরা কয়েকটা কালার চেঞ্জ করি। তারপরে এখানে দিতে পারি সাকসেস, হ্যাঁ, সাকসেস দিলাম, সাকসেসের কালার এইটা। তারপরে হচ্ছে ইনফো, হ্যাঁ, ইনফো দিলাম, দেখো ইনফোর কালারটা চেঞ্জ। তারপর হচ্ছে ওয়ার্নিং দিতে পারি, ওয়ার্নিং দেওয়ার পর এই টাইপের। তো এইভাবে অনেকগুলো কালার আমরা দিতে পারি এখানে। তারপরে সেকেন্ডারি কালার আছে, যদি দেখাই, এটাকে আমরা কপি মারি, জাস্ট কয়েকটা কপি দেই। এখানে থাকতে পারে তোমার সেকেন্ডারি বানানো তো বলে গেলাম, সেকেন্ডারি। দেখো সেকেন্ডারি কালার হয়ে গেল। তারপর এখানে ডেঞ্জার কালার আছে,
ডেঞ্জার ড্যান্সার, ওকে, ডেঞ্জার কালার, দেখো ডেঞ্জার কালার, তারপর হচ্ছে হোয়াইট, ডার্ক, এই টাইপের অনেক কালার আছে। এগুলো জাস্ট মনে রাখার বিষয়, বা আমরা অনেক সময় মনে নাও রাখতে পারি, এগুলো লিখতে লিখতে হয়ে যাবে। হোয়াইটটা তো জাস্ট দেখা যাচ্ছে না, এটা আমরা দিলাম না। তারপর ডার্কটা দিই, ওকে, দেখো কি বোঝা গেলাম তাহলে কি এই কালারগুলো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মূলত আমরা যেই বুটস্ট্র্যাপ শিখতেছি এটার কালার। এখন আমরা এই কালারগুলোকে অনেক সুন্দর করে কম্বিনেশন করতে পারি। অ্যাকচুয়ালি এই কালারটা কি তুমি শুধু টেক্সটে দিতে পারো না, তুমি অবশ্যই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা তুমি দিতে পারো। সাপোজ আমি এখান থেকে কয়েকটা তুলে দিলাম, হ্যাঁ, এখানে কয়েকটা তুলে দিলাম, আমি সাকসেসটা দিব প্রাইমারি না দিয়ে, প্রাইমারিটা আমার ভাল লাগে অ্যাকচুয়ালি, আমি এখানে লরেম দিই, ওকে, আমি এখানে পি ট্যাগ দিয়ে লরেম দিলাম। লরেম দেওয়ার পর অনেকগুলো শব্দ দিলাম। এবং লরেমের ভিতরে আমি ক্লাস দিতে পারি টেক্সট, তারপর হচ্ছে তোমার ডেঞ্জার, দেখছো অ্যাড হয়ে গেছে। জাস্ট বুটস্ট্র্যাপে হচ্ছে তোমার ক্লাস ভিত্তিক, তুমি ক্লাসের ভিতরে জাস্ট এটা লিখে দিছো মানে হয়ে গেছে। এখন তুমি এটা দিতে পারো, টেক্সট অ্যালাইন দিতে পারো, বা অনেক কিছু দিতে পারো, সেগুলো হচ্ছে অন্য বিষয়, অন্যান্য প্রপার্টি বা ভ্যালু আমরা বসাবো পরে। এই কালারটা দেখো, এখন ব্যাকগ্রাউন্ডে তুমি কিন্তু এটা ইউজ করতে পারো, ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারো। সো এটা কীভাবে, আমরা যদি ইচ্ছে করি এই কালারটা, এই যে এখানে এই কালারটা এখানে দেব, দেখো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড হয় না, কেন হয় না জানো, এটা হচ্ছে টেক্সট কালার, দেখছো টেক্সট লেখা। এখন বিজি কালার যদি যে বিজি, ওয়াও বিজি, রাইট, একই পদ্ধতি কিন্তু আগের মতোই আছে, কোনো চেঞ্জ নাই, জাস্ট বিজি মানে ব্যাকগ্রাউন্ড। জাস্ট এইভাবেই আমরা কালারগুলোকে চেঞ্জ করতে পারি। সো তুমি টেক্সট কালারটা যেভাবে চেঞ্জ করবা, ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক এইভাবেই চেঞ্জ করবা। দেখো ইনফো দিছো, কালার চেঞ্জ, রাইট, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এখানে টেক্সটের পরিবর্তে বিজি দিবা, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BG-info, তাহলে এটা হচ্ছে একটা প্রপার্টি। হ্যাঁ, এই প্রপার্টি বা এই ভ্যালুটা বসাইলে আমরা জাস্ট কালারটা পেয়ে যাচ্ছি। এইভাবেই কিন্তু আমরা আমাদের কি বলে বুটস্ট্র্যাপে বা HTML-এ আমরা আমাদের প্রয়োজন অনুসারে কালারগুলোকে অ্যাড করতে পারবো। সো সেই ক্ষেত্রে আমরা যদি ইচ্ছে করি এটার ভিতরে আমরা দিতে পারি, লাইক এটাকে আমরা তুলে দিলাম আপাতত, হ্যাঁ, আমরা পি এর ভিতরে কালারটা দিই, দেখো পি এর কালার দিলাম, সেম এটাকে আমরা কপি মারলাম, কপি মেরে নিচে দিলাম। নিচে দেওয়ার পর দেখো এখানে কিন্তু বি ট্যাগ দিতে হচ্ছে না, আমরা ব্রেক দিচ্ছি না, আগে দিলাম কি বিআর ট্যাগ দিলে নিচে আসে। বাট বাই ডিফল্ট, তারা খেয়াল করো, বাই ডিফল্ট কিন্তু একটা বিআর ট্যাগ দেওয়া আছে, এটা কিন্তু একসাথে নাই, তাই না? আচ্ছা, সেটা আর আলোচনা করলাম না। এখন বিজির জায়গায় আমরা যদি দিই ডেঞ্জার, দেখো কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা যদি টেক্সটের কালারটা দিই, তাহলে আমরা একটা স্পেস দিয়ে এখানে লিখবো TXET হাইফেন, এখন টেক্সটের কালারটা যদি আমরা হোয়াইট দিই, তাহলে দেখো ওয়াও, টেক্সটের কালারটা হোয়াইট হয়ে গেল, তাই না? এভাবে কিন্তু করা যায়। আমরা কোথায় লিখতেছি? ক্লাসের ভিতরে যে ডাবল কোটেশনের ভিতরেই কিন্তু আমরা যা করার করতেছি, প্রত্যেকটা প্রপার্টি পর একটা করে স্পেস দিয়ে নতুনভাবে আমরা ভ্যালুগুলো লিখতেছি। এইভাবেই কিন্তু আমরা আমাদের বুটস্ট্র্যাপের কালারগুলোকে বা কালার কম্বিনেশনগুলোকে চেঞ্জ করতে পারি। তো আমরা পরের স্টেপে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমরা অলরেডি শিখে ফেলেছি, সো আর ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আমাদের এত আহামরি ভয় বা এত কিছু দরকার নাই। তুমি জাস্ট টেক্সটের কালারটা মনে রাখতে পারলেই ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক মনে রাখতে পারবা। যেমন বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার, সো হোয়াট, সেই একই জায়গায় তুমি টেক্সট হাইফেন ডেঞ্জার, টেক্সট হাইফেন হোয়াইট, টেক্সট হাইফেন ইনফো, এই টাইপের হচ্ছে প্রপার্টি অ্যাড করে দিলে অ্যাজ ইট ইজ কাজ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।